নির্বাচনের মাত্র ২ মাস এর মধ্যেই সরকারের মধুচন্দ্রিমাতে যেন পড়েছে প্রথম ধাক্কা। সম্প্রতি সরকারের প্রথম ৬০ দিনের সাফল্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়টি বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু বিস্ময়করভাবে সেই একই দিনের সন্ধ্যাতেই লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। এতে সরকারের ভেতরে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কয়েকদিন আগেই জ্বালানি মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে আইএমএফের প্রভাব রয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। যদিও সরকার তা অস্বীকার করছে, তবে বাস্তবতা হল এই মূল্যবৃদ্ধির চাপ সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপর। ইতোমধ্যে গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি উঠেছে, আর নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাপন হয়ে উঠছে আরও কঠিন। বিশেষজ্ঞদের মতে তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে প্রতিটি খাতে, খাদ্য, পরিবহন, এমনকি বিদ্যুতেও। এরই মধ্যে নতুন সরকারের প্রতি মানুষের যে আস্থা ও সহনশীলতা ছিল, সেখানে দেখা দিচ্ছে প্রথম ফাটল। অনেকেই বলছেন এটাই হানিমুন পিরিয়ডের ছন্দপতন। তবে মনে রাখতে হবে, এই সরকার এসেছে দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার পর। জনগণ এখনও চায় একটি স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত, স্পষ্ট বার্তা এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ। নচেত শুরুতেই তৈরি হওয়া এই আস্থার সংকট ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নিতে পারে। এস কে চন্দন, চলমান বার্তা।